স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা সমাজ গঠন ও দেশভক্তির বিভিন্ন দিক তুলে ধরে জানালেন তাদের মতামত। তারা জানান, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আজকের দিনে সবচেয়ে বড় দায়িত্ব। স্বাধীনতা শুধু অর্জনের বিষয় নয়, তাকে রক্ষা করাও আমাদের কর্তব্য। সমাজ গঠনের মধ্য দিয়েই প্রকৃত দেশপ্রেম প্রকাশ পায়। যাদের আত্মবলিদান, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে দেশ স্বাধীন হলো, মানুষ তাকে ভুলে যাচ্ছে, ইতিহাস বঞ্চিত হচ্ছে। এটা আমাদের জাতীয় লজ্জা। কাজেই আমাদের উদ্দেশ্য, যারা দেশটা স্বাধীন করলো তাদের ইতিহাস ভারতবাসী জানবে না, বাংলা জানবে না। গ্রাম আর শহর সব থেকে একই ছবি, হ্যাঁ, সব জায়গায় একই আছে। কারণ আমরা সেই জন্য রাজ্য সরকারকে একটা কথা বলেছি যে পাঠ্য পুস্তকে আপনারা এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা বাধ্যতামূলকভাবে পড়ান। কারণ যেই জাতি নিজের ইতিহাস জানে না, সেই জাতি কোনো উন্নতি হতে পারে না। আমাদের পূর্বপুরুষ যারা মাস্টারদা, কল্পনা দত্ত, আমার বাবা দ্বিজেন্দ্রলাল দাশগুপ্ত, বংশী নামে যিনি সমধিক পরিচিত ছিলেন, এটা জানা উচিত, দেখা উচিত। সেটা হচ্ছে মানুষের মধ্যে আন্তরিকভাবে মিশে যাওয়ার ক্ষমতা এবং সেই সরলতা, আন্তরিকতা, সেটা করেছিলেন বলেই আজকে মাস্টারদা সেই 1932 পর্যন্ত তাকে কিন্তু খুঁজে বেড়াতে হয়েছিল ব্রিটিশদের। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা ভীষণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি। আগে আমরা নিজেদের কথা ভাবি, পরে আমরা অন্যদের কথা ভাবি, কিন্তু বিষয়টা তা নয়। অক্সিজেনটা কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ। কে অক্সিজেন মানে আমি আমার ঘরে কতটা অক্সিজেন পাবো? অক্সিজেন পাবো তো বাইরে বেরোলে। বাতাসের থেকে অক্সিজেন পাওয়া থেকে মানুষের সাথে মেশা, মানুষের সাথে কথা বলা, এই যে আন্তরিক যে প্রেরণাটা, সেটাই তো মূল অক্সিজেন আমাদের জীবনের। আমরা সেটাকেই ভুলতে বসেছি। পরিবারকে দেখার সাথে সাথে প্রতিবেশীরও দেখভাল করাটা খুব জরুরি, তার দুর্দিনে ঝাঁপিয়ে পড়াটাও খুব জরুরি বলে আমি মনে করি। তাদের কথাই, বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হলে স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে জীবনের অঙ্গ করে তুলতে হবে। শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতার চর্চার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। ফলে সত্যি মানুষ ভুলতে বসেছে, আত্মবিস্মৃত হতে চলেছে যে মানুষগুলো তাদের নিজেদের জীবন ত্যাগ করে নিজেদের স্বাচ্ছন্দ্য, যখন তাদের যৌবনকাল, বিশেষ করে তাদের সুখ দুঃখ, বাড়ি ঘর, মা বাবা, বন্ধুবান্ধব, আত্মীয় সব ত্যাগ করে দেশের জন্য, দেশমাতৃকার জন্য যারা প্রাণদান করেছেন, তাদের তো প্রাণদানের সার্থকতা তখনই পাবে যখন দেশের মানুষ বুঝতে পারবে, জানতে পারবে যে হ্যাঁ, এখনও জনগণ তাদেরকে স্মরণ করে, মনে রাখে। আর বিশেষ করে আমি বলতে পারি, আমার ঠাকুরদাদা বাঘাযতীন যিনি বলতেন যে একটা দেশ মানে কেবল পাহাড় পর্বত নদী নালা নয়, একটা দেশের মানুষ নিয়েই কিন্তু একটা দেশ তৈরি হয়। এবং দেশের মানুষকে যতভাবে ভালোবাসা যায়, যত কাছে আসা যায়, যত তাদের উপকার করা যায়, তবেই সেটা প্রকৃত দেশ হয়, দেশমাতৃকাকে ভালোবাসা হয়। এই আমাদের যে এনারা ডেকেছেন যে তা এই হিস্ট্রিগুলো জানার চেষ্টা করছেন, কিন্তু আমার মতে এগুলো একটু সরিয়ে দেওয়া উচিত। পাঠ্যপুস্তকে যদি থাকে এবং এই ছোট ছোট ছেলেমেয়েরা এই যে স্বাধীন দেশে ছুটে বেড়াচ্ছে, ব্রিটিশরা এসে লাথি মারছে না বা গুলি করে মেরে দিচ্ছে না, এনাদের জন্যই তো স্বাধীনতা আমরা পেয়েছি। এইটা খুব বহু প্রচারিত করা উচিত। সেও আছে, আমাদের বাঙালি সিদ্ধারা তো ভেঙে গেছে, অন্যায়ের প্রতিবাদ করছে না। কেউ যদি করে তো তার পেছনে আবার শত্রু লেগে যাচ্ছে। তখন ব্রিটিশ বিরোধী একটাই মন্ত্র ছিল যে ব্রিটিশদের, আমাদের শত্রু ব্রিটিশরা, তাদেরকে ধ্বংস নিশ্চয়ই করতে পারে, সেরকম দিতে হবে এবং স্কুলে কলেজে করে পড়ানো উচিত। জন্ম এগুলো শেখে এবং তাদের মধ্যে সঞ্চারিত হয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা। সেইটা যেটা